রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযমের পর যখন মাগরিবের আজান ধ্বনিত হয় তখন রোজাদারগণ ইফতার করেন। আর এই ইফতারের অন্যতম প্রধান উপাদান হলো খেজুর। কিন্তু কেন খেজুরকে ইফতারের জন্য এতটা গুরুত্ব দেওয়া হয়? কেনই বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন? খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয়। খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই পুষ্টিকর। খেজুরের জাত, আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার উপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে। পুষ্টিবিদরা জানান, দুইটি খেজুরের আনুমানিক ওজন 15 গ্রাম, যার ক্যালোরি মোটামুটিভাবে 46 থাকে। এছাড়া শর্করা 12.4 গ্রাম, আমিষ 0.4 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, খাদ্য আঁশ 1.4 গ্রাম থাকে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল। এতে ভিটামিন বি, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ফলেটোর মতো ভিটামিন রয়েছে। এছাড়া এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও রয়েছে, যা ইফতারে পুষ্টি চাহিদা পূরণ করে। খেজুরে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট বা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে। একটি খেজুরে 44 থেকে 88% সহজ শর্করা বা চিনি, যা শরীরে দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেজুর খাওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায় এবং শরীরে ক্লান্তি দূর হয়। তাই ইফতারে খেজুর খেলে উপকার পাওয়া যায়। খেজুরে উচ্চমাত্রার শর্করা থাকা সত্ত্বেও প্রচুর আঁশের কারণে গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই তত বেশি না। খেজুরের ধরন ভেদে জিআই 46 থেকে 55-র মধ্যে ওঠানামা করে, যা ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ মাত্রা। মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা অনেকাংশে কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। আবার অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে। সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয় না। তাই খেজুর খেয়ে ইফতার করলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে, তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে ডিটক্সিফাই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করে। সাধারণ ঠান্ডা, কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে শুরু করে ক্যান্সার, ডায়াবেটিস, আলঝেইমার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। খেজুরে থাকা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আবার খেজুরে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়িয়ে হৃৎপিণ্ডকে ভালো রাখতে খেজুর অনেক উপকারী। খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি লিভারের টক্সিন দূর করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায়। যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য খেজুর একটি উপকারী খাদ্য। খেজুর বদহজম রোধ করে, কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে। খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। খেজুরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। খেজুরের লিউটেন এবং জিক্সাথিন নামক উপাদান চোখের রেটিনা ভালো রাখে। খেজুরে আয়রন রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যারা অ্যামিনিয়ায় ভুগছেন তাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর অত্যন্ত উপকারী। খেজুরে প্রতিদিন আয়রনের চাহিদার প্রায় 11 ভাগ পূরণে সক্ষম। খেজুরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো হাড় এবং দাঁতের স্বাস্থ্য রক্ষায়, গঠনে ও ক্ষয় রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরে থাকা ম্যাগনেসিয়াম ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয়। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন ভিটামিন বি, যা খেজুরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। খেজুরের আয়রন এবং ভিটামিন বি চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়।
ধর্মীয় দৃষ্টিকোণ কিংবা পুষ্টিগুণ যে কারণেই হোক খেজুর রোজাদারদের জন্য অনন্য খাদ্য। সারাদিন রোজা রাখার পর শরীর ক্লান্ত হয়ে পড়ে, গ্লুকোজের অভাব দেখা দেয়। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্যতম বৈজ্ঞানিক ব্যাখ্যা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।